আশা করি তাদের মনে হবে ও ওই মেয়েটা তার মানে শুটিং করছিল। রিক্সা গার্ল অনেক ইউনিক একটা ফিল্ম। আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি। ঢাকার আগলি সাইডটাও দেখেছি ফর শিওর। আমার মার সাথে আমি ছোটবেলা থেকেই কাজ করি। মাঝে মাঝে আমার সেটে আমি মাকে মোমেন আপা বলে ডাকি। কয়েকজনের চেহারা অবশ্যই আমি চিনবো যারা আমাকে হেল্প করেছে এই শুটিং এর মাঝখানে। আশা করি তারা দেখতে পারবেন। আশা করি তাদের মনে হবে ও ওই মেয়েটা তার মানে শুটিং করছিল। সো দ্যাট উড বি নাইস। ভাড়া নিয়ে ক্লাস করেনি। ক্লাসটা হয় ওখানে গিয়ে যখন আমি বলি ভাই এত জোরে চালান না আস্তে চালান। যেহেতু আমি রিক্সা চালাইছি এবং আমি মোটর রিক্সা চালানোর চেষ্টা করছিলাম লাস্ট ইয়ার যখন আসছিলাম দেশে। তো এখন আমার অনেক ওপিনিয়ন আছে রিক্সা নিয়ে, যেটা হয়তো থাকা উচিত না, নট অ্যান এক্সপার্ট। তারপরেও ধরেন এখন মোটর রিক্সা যা চলছে সব কিছু মিলিয়ে একটু একটু তো কয়েকটা ঝগড়া হয়েছে, আবার অনেক ভালো মোমেন্টসও হয়েছে। হ্যাঁ, এলিট রাস্তাঘাটের বিষয়টা আমি এভাবে দেখি না। সেটা তো আসলে সিটি ম্যানেজমেন্টের বিষয়। সিটি ম্যানেজমেন্ট আর ক্লাস দেয়ার ডিফারেন্ট থিংস। আমি মনে করি যে আমাদের যে মোটর রিক্সাগুলো আছে সেই রিক্সাগুলোকে আমাদের রেগুলেট করা, আমাদের ইঞ্জিনিয়ারিংটা ঠিক করা। আমি চাই না বাংলাদেশের মানুষরা রিক্সায় প্যাডেল রিক্সায় চলে কষ্ট করুক, সেটা অবশ্যই চাই না। কিন্তু এটাও চাই না যে তারা আনসেফ একটা ভেহিকেল নিয়ে রাস্তায় চলুক। তাদের সবার কল্যাণ চাই এবং চাই যাতে তারা কাজটা মানে সেফলি করতে পারে। এলিট রাস্তায় যে চলার বারণ, সেটা যেটা বলছিলাম যে রুলস রেগুলেশন অন্যখানে, আর আর ক্লাস ইমোশনস ওগুলো আরেকখানে। যদি কিছু রাস্তায় রিক্সা না চললে সেটা ট্রাফিকের জন্য ভালো হয়, সেটার সাথে আমি একেবারে একমত। অবশ্যই রিক্সার মতো কুল একটা জিনিসের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আমি অনেক অনেক গ্রেটফুল এবং সারা জীবনই হয়তো এটা একটা থাকবে, থাকুক, কোনো সমস্যা নাই। আমি সব ধরনের কাজ করতে পছন্দ করি এবং সব ধরনের কাজই করি। আমি একটু বেছে শুনে গল্পটা সিলেক্ট করি। যদি গল্প ভালো লাগে কেন না, অবশ্যই। রিক্সা গার্ল অনেক ইউনিক একটা ফিল্ম। অনেক মানে এরকম ফিল্ম তো ঢাকায় আগে হয়েছে কিনা এরপরে হবে কিনা ঠিক জানি না। এটা খুবই ইউনিক ব্লেন্ড অফ বাংলাদেশি ঢাকা এলিমেন্টস। অবভিয়াসলি ঢাকার রিক্সা আর্ট এবং ঢাকার যে একটা খুবই ইন্ট্রেন্সিক একটা স্ট্রাগল আছে যে ঢাকার বাইরে থেকে মানুষজন আসে ঢাকায় উপার্জন করার জন্য, সেই জিনিসগুলো আছে এবং সেটার জন্য আমি মনে করি ঢাকার মানুষের এটা দেখা উচিত। নতুন কোনো সিনেমা এখন পর্যন্ত যুক্ত হইনি। আমি প্রযোজক হিসেবে কাজ করি মূলত, তো সেটা নিয়েই আছি। এই বছর আরেকটা কাজ করার কথা চলছে, দেখি যদি হয় তাহলে এই বছরের শেষে শ্যুট করব। আমি সারা জীবনই ভাই আমার সব রকমের বন্ধু আছে। আমার গ্রামেও বন্ধু আছে, আমার ঢাকায়ও বন্ধু আছে, আমার দেশ বিদেশে বন্ধু আছে। সো আমি আসলে আমাকে এই প্রশ্নটা অনেকে করে যে গ্রামের চরিত্র করতে কষ্ট হয়েছে কিনা। হয়নি একেবারেই। আমি তো গ্রামে ঘুরে বেরিয়ে বড় হয়েছি আসলে। সো মানে আমি জিনিসটাকে আসলে ওভাবে দেখি না। আর যেটা বলছিলাম যে ঢাকার সব ধরনের মানুষ আমাকে সাহায্য করেছে। আমি ঢাকার আগলি সাইডটাও দেখেছি ফর শিওর। আমার মনে আছে শুটিং চলাকালীন আমি যখন নাইমার বেশে ছিলাম তখন আমাকে একটা রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যেখানে আমি সবসময় যেতাম। সো ওগুলো এক্সপিরিয়েন্স করে খুব কষ্ট পেয়েছি যে আমার মতো আরেকটা মেয়ে হয়তো এই অ্যাক্সেসটাই পায় না যেটা আমি পেয়েছি। আবার অনেক অনেক ওয়ান্ডারফুল নাইস সিচুয়েশন হয়েছে যেখানে মানুষজন আমাকে হেল্প করেছে। সো আমি সবার কাছেই অনেক অনেক গ্রেটফুল। আমার মার সাথে আমি ছোটবেলা থেকেই কাজ করি। আমাদের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে এবং আমরা খুব প্রফেশনালি কাজ করি। এটাতেও একই কাজ করেছি। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমার কাজের ভুল ধরিয়ে দেয়, ইমপ্রুভমেন্টস দেয় এবং মাঝে মাঝে আমার সেটে আমি মাকে মোমেন আপা বলে ডাকি, কারণ কাজের ক্ষেত্রে আসলে মাকে নিয়ে আসাটা আসলে অকওয়ার্ড।